হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এলাম পোড়া পটলের ভর্তা। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আশা করি আর কোনো রেসিপিই লাগবে না। আমি এখানে প্রথমে পটল যেগুলো দিয়ে ভর্তা বানাবো সেগুলো ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি, কারণ বাইরে থেকে আনা সবজির অনেক রকমের ময়লা থাকে, তাই সাবধানে ধুয়ে নেবেন। এবং এখানে আমি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। আমার এখানে সবগুলোতে ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি চুলায় বড় স্ট্যান্ডটা সরিয়ে একটা ছোট স্ট্যান্ড বসালাম পোড়ার সুবিধার জন্য। এখন আমি সবগুলো চারপাশে করে দিয়ে দিলাম পটল, দেন চুলা জ্বালিয়ে দিলাম এবং এক পাশ পোড়া হলে আমরা অপর পাশ উল্টিয়ে দেব। দেখবেন, খুব সাবধান, পটল পুড়তে গিয়ে আবার নিজের হাত পুড়িয়ে ফেলবেন না। প্রয়োজনে চুলা বন্ধ করে উল্টিয়ে দেন আবার চুলা জ্বালাবেন। এইভাবে উল্টে পাল্টিয়ে পুড়তে থাকবো। দেন যখন এগুলো নরম হয়ে যাবে তখনই আমরা এগুলো চুলা অফ করে তুলে নেব। এখন এগুলো যখন একটু ঠান্ডা হবে তখন আমরা উপরের খোসা তুলে নিচ্ছি এভাবে করে। এটা নরম হওয়াতে খুব সহজে কিন্তু এটা তুলে নিতে পারবেন। দেখুন, আমার একটা খোসা ছাড়ানো হয়েছে। এভাবে করে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে পটলগুলোর খোসা ছাড়িয়ে ধুয়ে এনেছি। দেন এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আপনারা যে কোনো কিছু সাহায্যে বা হাতের সাহায্যে এটা ম্যাশ করে নিতে পারেন। এটা খুব ইজিলি কিন্তু ম্যাশ হয়ে যাবে। আমার এখানে এগুলো ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি নিলাম শুকনা টালা মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো, আর ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি নিলাম 2টা। এখন এগুলোও আমি নিয়ে নিচ্ছি একসাথে। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি, ভালো করে এগুলো মেখে নিতে হবে। আমার এখানে সবগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় কড়াই বসিয়েছি এবং সামান্য সরষের তেল দিলাম এবং এখানে আমরা পটল ভর্তা যেগুলো করেছি সেগুলো দিয়ে দিলাম। তেল যখন গরম হবে তখনই আমরা পটল ভর্তাগুলো দিয়ে দিব এবং এগুলো ভালো করে মিশাতে থাকবো। পটলের যে এক্সট্রা জলটা থাকে, আমরা জলটা টেনে যাওয়া পর্যন্ত আমরা এখানে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেন আমরা তুলে নেব। হয়ে গেল আমার পোড়া পটল ভর্তা, অনেক মজার। এটা একবার খেয়ে দেখুন, আশা করি ভালোই লাগবে। বাসায় ট্রাই করে দেখবেন। যেতে যেতে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। পাশে থাকবেন আশা করি। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।